আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায়। আর ক্ষমতায় যে কোরআন সুন্নাহর পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না, বরং কোরআন সুন্নাহর বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রসুলের আইনকে চ্যালেঞ্জ করে। একদিকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে। মানব না, মেনে নিব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের ডাক বাংলাদেশের মুসলমান। এরপরে বলতেছে ম্যারিটাল রেপ, কত জঘন্য বিষয়। অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা, পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করে, এটাকেও ধর্ষণ বলতে হবে। তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায়? ম্যারিটাল রেপ যেটাকে বলছে, বৈবাহিক ধর্ষণ। বিয়ের পর কি ধর্ষণ হয়? কথা বলেন। এই হারামজাদি হিজড়াগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে। সংস্কারের আর জায়গা পায় না। সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়কে, আইনের শাসন দেশে নাই। সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন, সংবিধানকে সংস্কার করতে হবে। এইরকম সংবিধানের সংস্কার করতে হবে 2 পাস 4 পাস, কেউ এমপি হইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে না? সংস্কার করতে হবে, অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। এগুলো সংস্কার। সংস্কার করতে হবে, কোন নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না। সংস্কার করা যায়, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এগুলো সংস্কার নাই। সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে। বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন, এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন? দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনে 10 জন মহিলাকে দায়িত্ব দিছে, তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা। আজকে আমাদের আফসোস, 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থীদের পবিত্র রক্তে পা রেখে ওনারা ক্ষমতায় যায়। আর ক্ষমতায় যে কোরআন সুন্নাহর পক্ষে তো আইন করার প্রশ্নই আসে না, বরং কোরআন সুন্নাহর বিপক্ষে আইন করে যা আল্লাহ তার রসুলের আইনকে চ্যালেঞ্জ করে। আমরা, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে, এই বিতর্কিত নারী সংস্কার কমিশন হয়েছে। এটার বিপক্ষে সর্বপ্রথম আওয়াজ তুলেছে আপনাদের এ ভাই, দেখেছেন আপনারা। এই বিতর্কিত আইন যদি পাশ হয়, সংস্কারের আর জায়গা পায় না। সংস্কার করতে হবে আইন মন্ত্রণালয়কে, আইনের শাসন দেশে নাই। সংস্কার করতে হবে আপনার কনস্টিটিউশন, সংবিধানকে সংস্কার করতে হবে। এইরকম সংবিধানের সংস্কার করতে হবে 2 পাস 4 পাস, কেউ এমপি হইতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় অনেক বিড়ি ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী পার্লামেন্ট মেম্বার হয়েছে না? সংস্কার করতে হবে, অন্তত গ্রাজুয়েট পাস করা ছাড়া কেউ সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। এগুলো সংস্কার। সংস্কার করতে হবে, কোন নারী বাংলাদেশে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারবে না। সংস্কার করা যায়, এক
ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এগুলো সংস্কার নাই, সংস্কার করতে আসছে আল্লাহর আইনের বিপক্ষে। বিতর্কিত আপনার নারী সংস্কার কমিশন, এত সংস্কার থাকতে মহিলাদের সংস্কার আগে আসলো কেন? দায়িত্ব দিছে নারীদের সংস্কার কমিশনে 10 জন মহিলাকে দায়িত্ব দিছে, তবে দেখে মনে হয় না এরা পুরুষ না মহিলা। বুঝার কোনো উপায় নাই। আপনারা দেখেছেন তাদের সুরতগুলো, উপায় আছে? বুঝার কোনো উপায় নাই। না এগুলো ট্রান্সজেন্ডার, আল্লাহ তাআলাই ভালো জানেন। 318 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে সংস্কারের জন্য। প্রথম যে জিনিসটা মোটেও মানা যায় না তা হচ্ছে সকল ক্ষেত্রে নারী পুরুষের অভিন্ন আইন। পুরুষ তালাক দিবে, নারীও তালাক দিতে পারবে। তারপরে আইন তারা সুপারিশ করেছে তালাক দেওয়ার পর মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে পুরুষকে। তো মহিলা যদি পুরুষকে তালাক দেয় জরিমানা কে দিবে? এরপরে বলতেছে ম্যারিটাল রেপ, কত জঘন্য বিষয়। অর্থাৎ বিবাহিত পুরুষ আর মহিলা, পুরুষ যদি মহিলার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করে এটাকেও ধর্ষণ বলতে হবে। তাহলে কোন পুরুষ আর মহিলার কাছে জায়গা পায়? ম্যারিটাল রেপ যেটাকে বলছে বৈবাহিক ধর্ষণ। বিয়ের পর কি ধর্ষণ হয়? কথা বলেন। এই হারামজাদি হিজড়াগুলো, বেশ্যাগুলো বাংলাদেশের ঘরে ঘরে আগুন ধরাবার চেষ্টা করছে। একদিকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আরেকদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশনের মাধ্যমে কোরআন সুন্নাহ বিরোধী আইন করে বাংলাদেশের ঘরে ঘরে সংসারগুলোতে আগুন ধরাবার ব্যবস্থা করা হচ্ছে। মানব না, মেনে নিব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন ঠেকাতে হলে আরেকটা বিপ্লবের ডাক বাংলাদেশের মুসলমান। আমার ভাইরা, আচ্ছা বলেন, যদি মেনে নেওয়া হয় তর্কের খাতিরে যে পুরুষ বিয়ের পর জোর করে স্ত্রীকে যদি ফিজিক্যাল রিলেশন করে ওইটা ধর্ষণ হবে, তো প্রমাণ দিবে কি দিয়া? মহিলা তো খুশি মনে আসতে পারে, পুরুষকে ঠেকাইতে বলতে পারে আমারে জোর করে। চিন্তা করেন আইনের নামে কি বেআইনি কাজগুলো হচ্ছে। এইটার নাম দিয়েছে সংস্কার।